হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টক স্টোরি উইথ রিম্পা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা কি সুন্দর একটা সকাল, ধকঝকে তকতকে সকাল দিয়ে স্টার্ট করলাম। আর আজকে সকালটা একটু অন্যরকম। অ্যাকচুয়ালি আজকে সকাল সকাল উঠেই বেরিয়ে পড়েছিলাম হচ্ছে একটা জায়গায়। কোথায় গেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার আগে বলে রাখি, যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও। আর যারা আমার ব্লগে নতুন রয়েছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে। হ্যাঁ, আজকে সকাল সকাল চলে গেছিলাম হচ্ছে মুভিতে, কারণ এখানে আসার পরে সেরকমভাবে সিনেমা দেখতে যাওয়া হয়নি। তো সিনেমা যখন দেখতে গেছিলাম আকাশ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, কিন্তু বাইরে বেরিয়ে এসে দেখি যে ধুমধুমার বৃষ্টি স্টার্ট হয়েছে। মানে বৃষ্টি এতটাই হচ্ছিল যে ছাতাও মানে বৃষ্টির বেগ ধরে রাখতে পারতো না। আর তার মধ্যে আকাশ যেহেতু ঝকঝকে ছিল আর কি, আমি ছাতা নিয়েও যাইনি। তো এই হচ্ছে পরিস্থিতি। আর গেছিলাম হচ্ছে যেহেতু বিগ বাজারের ওখান থেকে বাড়ি আসতে আমাদের আর কি বাসে করে আসতে টাইম লাগে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে বাস পেয়েছিলাম। তো একটু রিস্ক নিয়ে, একটু ভিজে নিয়ে একটু বাসে উঠেই পড়েছিলাম। বাসে উঠে এবার রাস্তায় তো আসছিলাম। এবার আস্তে আস্তে দেখলাম যে মানে রাস্তায় কিছু কিছু জায়গায় মানে প্রবল বৃষ্টি হয়েছে। মানে ওদিকে আমি যখন সিনেমা দেখছিলাম তখন আর কি প্রবল বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টি ওই বাসে করে এসে যাই হোক লালগা কলেজের ওখানে নেমেছিলাম। নামার পরে তারপর আর কোনো টোটো বা রিস্কো কোনো কিছুই আর কি বেলুড় স্টেশন রোডের দিকে আর কি যাবে না। আর আকাশের অবস্থা দেখো, এখনও মানে অন্ধকারচ্ছন্ন হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ। আর প্রচুর জল, মানে এখানে তো সেরকম কিছুই জল নেই। মানে আরও আরও কিছু খানিকটা এগোনোর পরে মানে যা মানে বুঝতে পেরেছি মানে কী হারে যে জল, মানে বলার মতন নয়। তবে হ্যাঁ, এটাও সত্যি কথা যে অনেক দিন বাদে এরকমভাবে মানে বৃষ্টির জল পাড়িয়ে রেখে মানে বাড়ি ফেরা। আর এখানে আপাতত এখানে এসে মানে সরস্বতী ব্যায়াম সমিতির এখানে এখানে প্রতিটা লোক আর কি মানে বৃষ্টির জন্য টোটো কেউ পায়নি, প্রত্যেকে এরকমভাবে হেঁটে হেঁটেই আর কি পেরোচ্ছিল। আর মানে ওই দিক থেকে মানে স্টেশন রোড থেকে যেগুলো জিটি রোডের দিকে যাচ্ছে ওইগুলো টোটো পাওয়া যাচ্ছিলো, কিন্তু মানে লালুয়া কলেজ থেকে স্টেশন রোডের দিকে যেতে কোনো টোটো বা অটো যাচ্ছিল না। তো এইভাবেই কাছাকাছি প্রায় 1 ঘন্টা মতো, মানে যেটা হয়তো 10-15 মিনিটে হয়তো আমরা হেঁটে চলে আসি জলের জন্য। সেটা অনেকটা টাইম লেগেছিল। আর এখানে দেখতেই পাচ্ছি চারিদিকে জলে থই থই কাণ্ড। এবার বেলুড় মানে মানে আমাদের বাড়ির রাস্তায় যেতে গিয়ে দেখাবো মানে যত না রোডে জল ছিল তার মানে ভেতরে প্রবল সাংঘাতিক জল ছিল। তো সেটাও শেয়ার করব। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। আজকের মানে স্টার্টিংটা সকালে খুব ভালোই হয়েছিল, তারপরে এই জল পাড়িয়ে পাড়িয়ে আসা ওরে বাবারে। কিন্তু হ্যাঁ, এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। অনেক দিন বাদে এই মানে বৃষ্টির জলে ভেজা আর কি হলো আর কি। অ্যাকচুয়ালি দিল্লিতে এরকম মুষলধারে বৃষ্টি হওয়ার পরে একটু জল জমেই না আর কি। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, সাথে থাকো আর দেখতে থাকো।
बना के मुझे दे। कौन सा साइड रखूं? साइड रखती हूँ दो। अब फिर से पढ़ना लोगे? चलो थोड़ा लेट जाते हैं ना। बच्चों ब्रेक भी लेते हैं। लेट जा ऐसे लेट जा, ऐसे 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 अच्छे से मतलब ऐसे 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 लेट जा। चलो कॉलेज के लिए रेडी होते हैं। अभी तो रेडी हुए थे, फिर से ब्रेक में फिर से रेडी होना पड़ता है। उस साइड দুপুরে এসে পরে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে এখানে এই দুজন চলে এসেছিলেন ছাদে খেলতে আর কি। আজকে ছাদের জায়গায় এখানে খেলার কারণ হচ্ছে যে সারা দিন ধর বৃষ্টি পড়ছিল, তো বৃষ্টি আমিও একটু ছাদে এসেছিলাম, তখন মানে সেই সময় ওদের একটুখানি কি খেলা চলছে সেটাই আর কি ক্যাপচার করার চেষ্টা করেছি। দুজনের আর কি টাইম বলতে শুধুমাত্র মানে এই শুধুমাত্র শনি রোববারেই ওরা টাইম পেত। আর আজকে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে আজকে ছিল ইন্ডিয়ার T20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল ছিল। তো সকালবেলা সিনেমা দেখা, বৃষ্টিতে ভেজা, আর রাতে এই যে মানে T20 ওয়ার্ল্ড কাপের জেতা ইন্ডিয়া, এটা সমস্ত মানে শুধু আমার না, সমস্ত ভারতবাসীর কাছে একটা বড় আনন্দের দিন। তো সবশেষে একটা কথাই বলতে পারি যে আজকের দিনটা ভীষণ ভীষণ ভালো গেছে। 19শে নভেম্বর হয়তো, যেটা হয়তো আমাদের হাতের কাছে এসেও হয়তো আমরা ছুঁতে পারিনি বা ধরতে পারিনি, যেটা সবার কাছে ভীষণ মানে দুঃখের ছিল। সারা ম্যাচ ভালো খেলে হয়তো আমরা জিততে পারিনি, কিন্তু বাট 29শে জুনটা ছিল আমাদের কাছে স্মরণীয় দিন হয়ে থাকলো। একটা ওয়ার্ল্ড কাপ জিতলাম আমরা, এবং সমস্ত মানে শুধু আমার জন্য না, সমস্ত ভারতবাসীর কাছে এটা আনন্দের একটা দিন। আর যারা আমরা ক্রিকেট ভালোবাসি তাদের জন্য ভীষণ আনন্দের দিন। তো আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না, আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।